صدق الله العلي العظيم সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা যারা পশ্চিম পাশে আসি তাদেরকে অনুরোধ করছি আপনারা একটু পিছনে চলে যান, এই জায়গাটা বলুন না করে পিছনে চলে যান। সংগ্রামী মাতোয়ালবাসী, ইতিমধ্যে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বঙ্গ অভিভাবক ইসলামী আন্দোলন বাংলাদেশের মহোদয় আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই। সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেমদিন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি জেনারেল মাওলানা রেজাউল করিম আবরার, মুফতি রেজাউল করিম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের এই এলাকার জনকল্যাণের সাথে, মাটি ও মানুষের সাথে যিনি অনেক দিন থেকে মিশে আছেন, আমাদের হাজী ইব্রাহিম ভাই। তিনি নতুন পরীক্ষিত নেতা না, অনেক আগেই তিনি জনকল্যাণে পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আপনারা দেখেছেন যখন করোনা এসেছিল আমাদের নেতাদেরকে আমরা খুঁজে পাই নাই, তখন জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা ৫-এর সাধারণ মানুষের পাশে যিনি ছিলেন তিনি আমাদের নেতা হাজী ইব্রাহিম ভাই। আপনারা দেখেছেন এই এলাকা যখন পানির নিচে থাকে তখন আমরা ছবি দেখেছি ফেসবুকে, ইউটিউবে, নিজের ড্রেনে নেমে এলাকার মানুষের কল্যাণে যিনি কাজ করেছিলেন কমিশনার থাকাকালীন তিনি আমাদের হাজী ইব্রাহিম ভাই। আমরা বিশ্বাস করি এই ঢাকা ৫ আসনে, এখানে আমি থাকি, এই ঢাকা ৫ আসনকে যদি আপনারা দুর্নীতি মুক্ত করতে চান, এই ঢাকা ৫ আসনকে যদি আপনারা চাঁদাবাদ মুক্ত করতে চান, এই ঢাকা ৫ আসনের সকল নাগরিক সুবিধা যদি আপনারা ভোগ করতে চান, তাহলে আগামী ১২ তারিখ হাত পাকায় ভোট দিয়ে হাজী ইব্রাহিম ভাইকে সংসদে পাঠাবেন। তার ঘরে আপনারা দেওয়া লাগবে না, তিনি আপনাদের পাশে থাকবেন। আপনারা দেখেছেন এই ঢাকা বসবাসের দিক থেকে অযোগ্য, আপনারা দেখেছেন এই ঢাকা দূষিত আবহাওয়ার দিক থেকে পৃথিবীর সবার ঊর্ধ্বে। কেন সবার ঊর্ধ্বে? আমাদের দেশের বাজেট হয় না, বাজেট হয়। আমাদের দেশের টাকা আসে না, টাকাও আসে, কিন্তু ড্রেন উন্নয়ন হয় না, রাস্তা উন্নয়ন হয় না, মানুষ তার নাগরিক অধিকার পায় না। কেন পায় না? কারণ এই নেতারা আকুণ্ঠ দুর্নীতিতে জড়িয়ে আছে। তারা রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশে কোম্পানি তৈরি করে। এই দুর্নীতিবাদ চাঁদাবাদ চোরদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। হাজী ইব্রাহিম ভাইকে হাত পাকায় ভোট দিবেন তো সবাই ইনশাআল্লাহ। ২ নম্বরে ঢাকা পাশে কেউ বিএনপি করেন, কেউ আওয়ামী লীগ করেন, কেউ জাতীয় পার্টি করেন, কেউ ইসলামী আন্দোলন করেন, কেউ জামাত করেন। রাজনৈতিক ভাবে যে কোনো দল করতে পারে, কিন্তু আমাদের দেশের একটা সিস্টেম হলো যারাই ক্ষমতায় আসে তারাই নিরাপদ হয়ে যায়, আর যারাই বিরোধী দল তারাই সবচেয়ে বড় অপরাধী হয়ে যায়। এজন্য আমরা দেখা যায় ক্ষমতার পালাবদল হলে যারা ফাঁসির আসামি তারাও কেস থেকে মুক্তি লাভ করে, আবার যারা আগে কিছুদিন আগে যারা ছিল নিরপরাধ তারা বছরের পর বছর কারাগারে ঢুকে মরে। এই বিচারহীনতার থেকে ঢাকা ৫বাসী আপনারা যদি বাঁচতে চান, আমি এই হাজার মানুষের সামনে ওয়াদা দিয়ে যাচ্ছি, আগামী ১২ তারিখ যদি হাজী ইব্রাহিমকে ভোট দিয়ে আপনারা হাত পাখা প্রতীকে ভোট দিয়ে তাকে সংসদে পাঠান, এই ঢাকা ৫-এ আপনি যেই দল করেন, আপনি যেই মতের হন, আপনি যেই আদর্শের হন, আপনি যেই তরিকার হন, আপনি যদি নিরপরাধ হন, আপনাকে কেউ মিথ্যা মামলা দিয়ে থানায় নিতে পারবে না, আপনাকে কেউ মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিতে পারবে না। আপনার জন্য নিরাপত্তা ডাল হয়ে দাঁড়াবে আমাদের হাজী ইব্রাহিম ইনশাআল্লাহ। সুতরাং আগামী ১২ তারিখ হাত পাখায় ভোট দিবেন তো সবাই ইনশাআল্লাহ। ন্যায় ইনসাফ শরিয়ার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য হাত পাখায় ভোট দিবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাজী ইব্রাহিমের রাজনীতিতে ভারতের প্রেসক্রিপশন নাই, হাজী ইব্রাহিমের রাজনীতিতে আমেরিকার প্রেসক্রিপশন নাই। এই মাটি, মানুষ এবং ইসলামকে ভালোবেসে আপনারা যদি তাকে সংসদে পাঠান, ইনশাআল্লাহ মুসলিম উম্মার খলিফাগণ যেভাবে মানুষের খিদমত করেছিলেন তিনিও আপনাদের খেদমতে থাকবেন। সুতরাং আগামী ১২ তারিখ আপনারা এই মাতোয়াইলের প্রত্যেক ঘরে 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 মায়ের কাছে, বোনের কাছে, ভাবির কাছে, চাচির কাছে, সবার কাছে হাত পাকার দাওয়াত পৌঁছে দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ হাত পাকা প্রতি
প্রতীককে বিজয়ী করার জন্য এখন দোয়া কবুলের সময়। ভাই, আমাদের চাঁদা আমির দোয়া করবেন ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ হাজী ইব্রাহিম বিজয় হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বিশেষ অতিথির ভাষণ নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী আহ্বায়ক জননেতা ধাবত মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেইন প্রোগ্রাম আরো 2টা আছে, শিবচর এবং ভাঙা। সময় স্বল্পতা, মোহতারাম আমির আলোচনা রাখবেন। আমার কথা স্পষ্ট হচ্ছে, দিন যত 12 তারিখ ঘনিয়ে আসছে ততই এক শ্রেণীর লোক আমাদের ব্যাস ধরেই বলবেন হাজী ইব্রাহিম বসে গিয়ে মুখরে সমর্থন করেছে। এদের চাতুরতা শুরু হয়েছে সুস্পষ্ট, এবং আপনাদের কাছে স্পষ্ট কথা বলতে চাই, মোহতারাম আমির যেই প্রার্থী দিয়েছেন 12 তারিখের আগে বসবে না। যে এই কথা বলে আসবে তারে একটু মেহমানদারি করা ছাড়া আর কোনো গতি থাকবে না। আমরা স্পষ্ট বলতে চাই, গতকালের আগে আপনারা দেখেছেন ভোলা আমাদের মারা হাত পাখার প্রতীকের ভোট চেতে যে জামাত কর্তৃক লাঞ্ছিত হয়েছে। গতকাল খুলনার দাকুপে লক্ষ্মী পাশা ইসমাইল যিনি জামাত কর্মী, আজকে সেখানকার সে দাকুপের ওসিকে আমি এসপি আমার টেলিফোন ধরে না ডিসিকে বলেছি, থানার ওসি মামলা না নিয়ে তিনি বলছেন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলা করার জন্য। নির্বাচন কমিশনের কাছে সুস্পষ্ট বলতে চাই, প্রশাসন কোন দলের দুকে ঝুঁকলে তাকে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আমার ভাইদেরকে বলছি, বোনদেরকে বলছি, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা সময়ের শেষ পর্যন্ত মাঠে আছে, থাকবে ইনশাআল্লাহ। আমরা আহ্বান রাখতে চাই, 12 তারিখে ভোট দিলে আমাদের দায়িত্ব শেষ নাকি? 12 তারিখে ভোট কেন্দ্রে ভোট দিয়ে কি দায়িত্ব শেষ? যে যে এলাকায় ভোট কেন্দ্রে ভোট দিবেন সকালে যাবেন, ভোট কেন্দ্রের ফলাফল প্রিজাইডিং কর্মকর্তার সিল সিগনেচার নেওয়া ছাড়া কেন্দ্র থেকে ব্যালট কখনোই থানায় যাবে না, যেতে দেওয়া হবে না। আমিরকে সাক্ষী রেখে কি আমরা প্রতিজ্ঞা করতে পারি আল্লাহ দিয়ে ঘরে যাব না, ঘরে যাব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? বিজয় হবে ইনশাআল্লাহ। হাত পাখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পীর সাহেব হুজুরের গাড়ির পাশে একটি ভ্যান গাড়ি আছে, এটা যে ভাইয়ের, ওই ভাইকে বলবো অটো গাড়িটি একটু সরিয়ে দেয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি হাজী ইব্রাহিমের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাদের যারা অন্যরা আছেন তারা একটু আমাদের কর্মীদেরকে চোখ রাঙাচ্ছেন। সাবধান করে বলতে চাই, ঢাকা পাঁচ নিয়ে কোনো চক্রান্ত চলবে না, ষড়যন্ত্র চলবে না। আমাদের কর্মীরা, আমাদের নেতা কর্মীরা দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই মনোনীত ঢাকা 5 আসনে হাত পাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জননন্দিত জননেতা হাজী মোহাম্মদ ইব্রাহিম। বক্তব্য নিয়ে আসছেন হাজী মোহাম্মদ ইব্রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি বক্তব্যের সূচনা লগ্নে আমাদের এই মাহফিলের
যে সকল কৃতি সন্তান আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে কবরবাসী হয়েছেন এবং আমাদের পার্শ্ববর্তী যে কবরস্থান রয়েছে, যারা এই কবরস্থানে শায়িত আছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে ক্ষমা করে দিন। প্রিয় মাওতাইলবাসী, আমি সাবেক বৃহত্তর যে মাওতাইল ইউনিয়ন, তারাও তাদের সারুলিয়ার সন্তান। আমি ছোটকাল থেকে আমার মরহুম পিতার কাছ থেকে সমাজকর্মের দীক্ষা পেয়েছি, আপনাদের মুরব্বীদের কাছ থেকে সমাজকর্মের দীক্ষা পেয়েছি। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাকে যে পথটি দেখিয়েছে, আমরা দেখি এদেশের মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে এদেশের রাজনীতি, ঠিক কিনা বলেন? এদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে এদেশের রাজনীতি, কিন্তু এদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে কারা? এদেশের রাজনীতি যারা নিয়ন্ত্রণ করে গত 54 বছরে তাদের অপশাসন আমরা দেখেছি। সেই অপশাসনের অবসান ঘটাতে ইসলামী আন্দোলনের মহতারাম আমির আজকে এখানে আমাকে নির্বাচনের অনুমতি দিয়েছে। আমরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একত্রিত করে সমাজের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে, ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে, আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এই নির্বাচনের মাঠে এসেছি। আপনারা জানেন আমার একটি ছোট্ট অতীত রয়েছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমি দুর্বার মানুষের ভোটে নির্বাচিত হয়ে স্রোতের বিপরীতে থেকে আমি কাজ করেছি। আমি কোনো দুর্নীতি করিনি, আমি সৎ থাকার চেষ্টা করেছি, সরকারি সম্পদে তসরুফ করিনি। সরকার কর্তৃক আমার জন্য যে বেতন ভাতা নির্ধারিত ছিল সেটাও আমি গ্রহণ করিনি। সম্মানিত উপস্থিতি, অনেক প্রার্থীরা তারা প্রতিশ্রুতি দিচ্ছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা তাদের অতীত দেখুন, তাদের বর্তমান দেখুন, তাদের ভবিষ্যতের ব্যাপারে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন। সুতরাং কয়েকটি কথা না বললেই নয়। যেহেতু আমি এই এলাকার সন্তান, এই এলাকার প্রতিটি সমস্যা এবং সংকট আমার জানা রয়েছে। বিগত দিনে নগর পরিকল্পনাবিদ যারা রয়েছে তাদের সাথে সমন্বয় করে আমাদের এই আসনের আওতাধীন যে 12টি ওয়ার্ড নিয়ে আমরা একটি মহাপরিকল্পনা প্রণয়ন করেছি। আমরা একটি ওয়ার্ড অ্যাকশন প্ল্যান নামে একটি পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। সেখানে আমাদের স্বাস্থ্যসেবা থেকে আমাদের অবকাঠামোগত উন্নয়নগত যে সকল বিষয় রয়েছে, যেহেতু এই এলাকার সবচেয়ে বড় সংকট জলাবদ্ধতা। আমি প্রথম যখন নির্বাচিত হয়েছি, আমার অঞ্চলটি প্রায় 70% এলাকা পানির নিচে প্লাবিত হয়ে থাকতো। আলহামদুলিল্লাহ, এখন প্রায় 96 কোটি টাকার কাজ হওয়ার পরে সেখানে এখন পানি পাওয়া যায় না। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই অঞ্চলে যে গ্যাসের সংকট রয়েছে সেটি একটি জনপ্রতিনিধির দায়িত্ব ছিল উদ্যোগ নিয়ে সংস্কারের মাধ্যমে জনগণের দুর্ভোগ লাঘব করার, কিন্তু আমরা সেই জনদরদি প্রতিনিধি আমরা পাইনি। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই অঞ্চলে গ্যাসের সমস্যা আমরা দূর করব। এই অঞ্চলের মানুষের নাগরিক যে সেবা রয়েছে সেটাকে আমরা আমলাতান্ত্রিক যে জটিলতা রয়েছে আমরা সেটাকে মুক্ত করব। আপনারা জানেন, এক দল ক্ষমতায় গেলে আরেক দল তাদের কাছে নিরাপদ থাকে না। ইনশাআল্লাহ আমরা যদি দায়িত্ব পাই, জনগণ যদি আমাদের উপর আস্থা রাখে, আমরা ইনশাআল্লাহ এই অঞ্চলে নিরপেক্ষ প্রশাসন সৃষ্টি করব। দলীয় দুর্বৃত্তায়নকে আমরা ভেঙে দেব। সমাজে আমরা দলীয় দুর্বৃত্তায়ন মুক্ত সমাজ ব্যবস্থা আমরা তৈরি করব। আমরা সমাজ থেকে চাঁদাবাজি আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ। যারা ব্যবসায়ী আছেন তাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি, আপনারা নিরাপত্তার সাথে আপনারা স্বাধীনভাবে আপনারা ব্যবসা করতে পারবেন। যারা বাড়িঘর করছেন আপনারা নিরাপত্তার সাথে আপনারা বসবাস করতে পারবেন। আমরা আপনাদেরকে এই আশ্বাস দিয়ে এই অঞ্চলে সামগ্রিকভাবে আমরা একটি পরিবর্তনের আওয়াজ তুলতে চাই এবং সকলকে নিয়ে আমরা একটি গুণগত পরিবর্তন ইনশাআল্লাহ আমরা আনতে চাই। সেই লক্ষ্যে আগামী 12ই ফেব্রুয়ারি আমি আপনাদের কাছে আহ্বান করব,
এই অঞ্চলের সন্তান হিসাবে আপনারা আমাকে সেই সুযোগটি দিবেন। আমরা ইনশাআল্লাহ মানুষের কাছে আমাদের যে জবাবদিহিতা রয়েছে তার চেয়ে বেশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দায় রয়েছে। সেই দায় থেকে আপনাদেরকে বলতে পারি, আমরা আমাদের বুকটা দিয়ে আপনাদেরকে আগলিয়ে রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের সাথে বিজয়ের দেখা হবে। মোহতারাম আমির আমাদেরকে দিক নির্দেশনা দিবে। আমরা আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রতীক হলো হাত পাখা প্রতীক। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, মোহতারাম আমিরের বক্তব্যের পরে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হবে। আমরা সকলে মিছিলে অংশগ্রহণ করব। মোহতারাম আমিরের বক্তব্যের পরে ডান দিক থেকে আমাদের প্রার্থী সামনের দিকে যাবে। অতএব আমিরের বক্তব্যের পরে আমরা কেউ উঠবো না। স্টেজ থেকে নির্দেশনা দেওয়ার পরে আমরা আমাদের চেয়ার থেকে উঠবো। কি সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? মোহতারাম আমিরের বক্তব্যের পরে সাংবাদিক বৃন্দ এবং প্রার্থী ডান দিক থেকে বের হয়ে সামনে চলে যাবে। তারপর আমরা স্টেজ থেকে ঘোষণা দিলে আমরা সবাই মিছিলে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা,